বাঁকুড়ার ইন্দাসে বিজেপি বিধায়কের দাদাগিরি। স্কুলের ক্লাসে অনুমতি ছাড়াই ঢুকে পড়লেন বিধায়ক। পরে ভুল স্বীকার করলেন বিধায়ক, পাল্টা কটাক্ষ তৃণমূলের। কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখে আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন আমার ডিউটি নয়? আপনাদের ক্লাসে ঢুকবেন? স্কুলে তখন নিয়ম মাফিক ক্লাস চলছে, পড়ুয়ারা মন দিয়ে শুনছে শিক্ষকের পাঠ। এমন সময় হঠাৎ করেই অনুমতি না নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়লেন এলাকার বিধায়ক। আর তারপরেই শুরু হয়ে গেল অস্বস্তিকর পরিস্থিতি। ঘটনাটি বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাই স্কুলের চতুর্থ পিরিয়ডে ক্লাস 8-এর বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায়। সেই সময় আচমকাই অনুমতিবিহীনভাবে ক্লাসরুমে প্রবেশ করেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা। ক্লাসে ঢুকেই তিনি প্রশ্ন তোলেন, ক্লাসরুমের মেঝে এত নোংরা কেন? শিক্ষক জানান, স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী বা সাফাই কর্মী নেই। পড়ুয়ারা ও শিক্ষকরাই ক্লাস শেষে পরিষ্কার করেন। এরপরেই শিক্ষক প্রশ্ন তোলেন, কেন অনুমতি ছাড়া ক্লাসরুমে ঢুকলেন বিধায়ক? এই প্রশ্নেই কার্যত ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধায়ক। পড়ুয়াদের সামনেই শিক্ষকের সঙ্গে তুমুল বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। আঙুল তুলে প্রশ্ন করেন, তাকে কেন অনুমতি নিতে হবে? গোটা ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে পড়ুয়ারা। কিছুক্ষণ পর ক্লাসরুম থেকে বেরিয়ে বিধায়ক ঝাঁটা হাতে নিয়ে স্কুল চত্বর পরিষ্কার করতে শুরু করেন। তবে পড়ুয়াদের সামনে এই আচরণে নিজেকে চূড়ান্ত অপমানিত বলে দাবি শিক্ষকের। ব্যাপারটা সত্যি করে বলতে কি খুব লজ্জাজনক আমার কাছে। শিক্ষক হিসাবে আমি এই স্কুলে প্রায় 22 বছর শিক্ষকতা করছি, আর ওই 1.5 মাস মতো হলেই আমার 22 বছর শিক্ষকতা। আমার জীবনে তো এটা ঘটেনি, আশা করব কোনো শিক্ষকের জীবনে এটা না ঘটুক। এটা কেমন লেগেছে এটা আমার ছাত্ররা ভালো বলতে পারবে হয়তো, কারণ সে সময় তারাই উপস্থিত। ঘটনার পর অনুমতি ছাড়া ক্লাসরুমে প্রবেশ করার বিষয়টি ভুল ছিল বলে স্বীকার করেন বিধায়ক নির্মল ধারা। দেখুন, আমার গ্রামের স্কুল পাশেই প্রাইমারি স্কুল আছে এবং হাই স্কুল আছে। এখানে আজ আমি বেরোনোর সময় দেখছি যে স্কুলের এত নোংরা অবস্থা, পুরো সার্কুট তৈরি হয়ে গেছে। স্কুলের ঢুকার গেটে পুরো সার্কুট তৈরি হয়ে গেছে, একটা গার্বেজ জমা করে দিয়েছে এরা। আমি স্কুলে ঢুকে যিনি পড়াচ্ছিলেন মাস্টারমশাই, আমি ওনাকে বললাম যে আপনি যে পড়াচ্ছেন, তা আপনি যেখানে পড়াচ্ছেন সেটাকে মন্দির ভাবুন, কেন এরকম অবস্থা? এত নর্দমা হয়ে আছে, তো গার্বেজ কেন? আপনি বলবেন না? আপনি স্টুডেন্টদেরকে বলবেন না যে এই অবস্থা কেন? আপনার কথা শুনবে না? আপনি একজন টিচার আছেন। আর নিশ্চয়ই একটা স্বাভাবিক, যখন আমি ওনার এই সামনে দিয়ে ঢুকতাম, ওনাকে নিশ্চয়ই আমার তাকে ইয়ে করা দরকার ছিল, কিন্তু এটা নয়। আমি ওনার সামনে দিয়ে, আমি বাইরে দিয়ে ঢুকেছি, বাইরে দিয়ে পুরো হল ঘরের পেছনে ঢুকেছি। এই ঘটনায় শিক্ষাঙ্গনে বিধায়কের আচরণকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় ঘটনার নিন্দা করেছে। লক্ষ্য করলাম যে এমএলএ সাহেব হঠাৎ করে একটা স্কুলে ক্লাস চলাকালীন তিনি প্রবেশ করছেন, সাথে তার সিকিউরিটি, সাঙ্গ পাঙ্গ এবং ক্যামেরা। একটা স্কুলের মাস্টারমশাই যখন ক্লাস করেন, আমি যতদূর জানি সেখানে ঢুকতে গেলে তার ন্যূনতম তার পারমিশন লাগে এবং হেড স্যারকে নিয়ে তিনি যেতে পারতেন। তো আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম, এবং তার যে কথাবার্তা ছিল, একদম ছাত্রদের সামনে শিক্ষককে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। একবারে এটা একটা নির্বোধ অশিক্ষার প্রকাশ। অশিক্ষিত মানুষ না হলে, বর্বর চরিত্রের না হলে, আজকে এই অশিক্ষা যদি ন্যূনতম থাকতো, আজকে কিন্তু একটা ছাত্রদের সামনে একটা শিক্ষককে কখনোই এই ভাষায় কথা বলতে পারতেন না। তার মূলত একটা হুমকি চমকি, কারণ বিজেপির দলটা এরকম হুমকি চমকির মধ্যে দিয়ে চলে। আপনি দেখবেন শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী যে হুমকি এবং চমকি দিয়ে কথা বলে, আজকে এরা তার চামুন্ডাওলা সেই একই কথা বলছে। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আজকে একটা শিক্ষাঙ্গনে জনপ্রতিনিধিদের আচরণ কতটা সংযত হওয়া উচিত তা নিয়েই এখন প্রশ্ন উঠছে। পড়ুয়াদের সামনে এমন ঘটনায় স্বাভাবিকভাবে ক্ষুব্ধ শিক্ষক মহল। বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।